আমার স্বামীর ওই প্রাইমারি স্কুলে ওই জায়গাত মানে ধরো তারা কি বিষয় নিয়ে মানে কথা আলোচনা হয়েছে বাড়ি মানে তর্কাতর্কির ভিতরে চুরি মারিছে চুরি মারছে এর সাথে মারার পরে এর সাথে ভাইবোটা ছুটাইছে বলে হে বলে শুনো ন পিছন দিয়ে যায় মানে চুরি মারিছে মোবাইল দিয়ে ঘরে মানে এরা গেছে কই পরে এরকম হয়েছে আমার মামা আসি মানে উদ্ধার করছে এরে প্রাইমারি স্কুলের লগে এটাই এখানে তর্কাতর্কি হইতেছে, তর্কাতর্কি এবার পরে যায় আবারই এখান থেকে ছুটে দিয়েছি, ছুটে দিবের পরে একটু দূরে যাই কেসি মারি দিয়েছে। মৃত্যুর যে ঘটনা, নিহতের ঘটনা, আসলে সেটা কি আপনারা গ্রেপ্তার করছেন? তার বিষয়ে আপনাদের কি কি তথ্য আছে? ধন্যবাদ। আমরা গতকালকে রাত 8টা 10-এর দিকে সংবাদ পাই যে এরকম একটা ঘটনা ঘটে এবং একটা খুনের ঘটনা ঘটে ফাজিলপুরে। আমরা মূলত হচ্ছে হাসপাতালে নেওয়ার পরে যখন অতিরিক্ত রক্তকরণে সে মারা যায় তখন আমরা ওখান থেকে জানতে পারি যে সাথে সাথে হচ্ছে আমাদের বুগদাদিয়া ফাঁড়ির আইসি সহ থানার টিম, ডিবি টিম, আমরা সহ ঘটনাস্থল পরিদর্শন করার পরে জানতে পারি যে স্থানীয় লোকজনের কাছ থেকে এখানে ওই স্থানীয় এরশাদ মিয়া, বয়স 27, বাবা হলো পিতা মহসিন মিয়া, মধ্যম রাজনগর, এই হচ্ছে কি ঘটনার সাথে সম্পৃক্ত। তখন হচ্ছে কি আমরা ওকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা শেষে ভোর রাতের দিকে ছাগলনাইয়ের পাঠাননগর থেকে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তার দেখানো মতে আমরা হচ্ছে কি সে ঘটনায় ব্যবহৃত যে আলামত, যে কেসি, সেটা উদ্ধার করি এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি তার বিরুদ্ধে 9-10টা মামলা রয়েছে এবং সে গত কয়েকদিন আগে জামিনে বের হয়েছে বলে আমরা জানতে পারি। এটা এখন পর্যন্ত আমরা যতটুকু জানি একটা ঘটনা, জাস্ট কথা কাটাকাটি থেকেই হচ্ছে যে কি এই ঘটনাটা ঘটে। এর পিছনে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটা আমরা তদন্তের মাধ্যমে আশা করি বের হয়ে আসবে। তবে এখন পর্যন্ত প্রাথমিকভাবে প্রতিবেদন হয়েছে কি অন্য কোনো রাজনৈতিক বা অন্য কোনো বিষয় আমরা এখানে ভিতর কোনো সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাইনি।